সুবর্ণ গ্রামে বসবাস করত একজন শিক্ষিত মাস্টার। তার নাম সজীব মাস্টার। তার টাকা পয়সার কোনো অভাব ছিল না। তার ছিল একটি ছেলে, তার নাম সুমন। সুমন হস্টেলে পড়াশোনা করত। ডিসেম্বর মাসে তার হস্টেল ছুটি দিলে সে বাড়ি ফিরে আসে। আসসালামু আলাইকুম বাবা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তুই কেমন আছিস? তোর পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ বাবা, পড়াশোনা ভালো চলছে। আচ্ছা, বাবা মাকে তো দেখতে পাচ্ছি না। বাবা, সুমন, তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি। তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি। অনেক দূর থেকে এসেছিস। আয় বাবা, কিছু খেয়ে নে। তারপর কয়েকদিনের ভেতরে সুমনের গ্রামের কয়েকটি ছেলেদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। কিন্তু এই বিষয়টা সুমনের বাবার একদমই পছন্দ ছিল না। তারপর সুমনের বাবা সুমনকে ডেকে বলল, সুমন, ইদানিং আমি খেয়াল করছি তুই অনেক খারাপ ছেলেদের সাথে মেলামেশা করছিস। ওরা ভালো না, ওদের সাথে মিশিস না। বাবা, তুমি ভুল বুঝছো। ওরা খারাপ নয়, ওরা অনেক ভালো ছেলে। এই বলে সুমন চলে গেল। তখন সজীব মাস্টার অনেক চিন্তায় পড়ে যায়। কি করে তার ছেলেকে ওদের হাত থেকে বাঁচাবো? তখন সজীব মাস্টারের মাথায় একটি বুদ্ধি চলে আসে। সে পাশের গ্রাম থেকে কিছু লোক ভাড়া করে নিয়ে আসে দূর থেকে বলে, ওই যে আমার ছেলে, ওকে তোদের মারতে হবে। যা যা, তোরা বেশি দেরি করিস না, আর যা বললাম মনে রাখিস। এই বলে সজীব মাস্টার গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ভাড়াটে লোকগুলো সুমনকে প্রচুর মারতে থাকে। এটা দেখে তার বন্ধুরা দৌড়ে পালিয়ে যায়। সজীব মাস্টারকে দেখে লোকগুলো দৌড়ে পালিয়ে যায়। তারপর সজীব মাস্টার তার ছেলে সুমনকে হাসপাতালে ভর্তি করেন। টানা 1 মাস সুমন হাসপাতালে ভর্তি থাকে। এই 1 মাসে তার কোনো বন্ধুরা তার সাথে দেখা করতে আসে না। এটা দেখে সুমন মনে মনে অনেক কষ্ট পায়। তখন সুমন ভাবে, তার বাবার কথাই সঠিক ছিল। তারা আমার প্রকৃত বন্ধু ছিল না। সুমন তার নিজের ভুল বুঝতে পেরে তার বাবাকে বলে, বাবা, আমাকে ক্ষমা করে দাও। তোমার কথা না শুনে আমার অনেক বড় ভুল হয়েছে। এখন থেকে আমি তোমার সব কথা শুনব। বাবা সুমন, তুই যে তোর নিজের ভুল বুঝতে পেরেছিস, তাতেই আমি অনেক খুশি। এটা শুনে তার বাবা অনেক খুশি হয়। তারপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না। তাই আমরা সব সময় বাবা মার কথা শুনে চলবো।